বিশ দাঁত ভেঙে ইরানকে হারাতে পারবে না আমেরিকা। ইরানকে বাঁচাতে ট্রাম্পের কাছে সৌদির আকুতি। ভুল তথ্যের উপর ভর করে বিশ্বকে গভীর খাদে ডুবালেন ট্রাম্প। বিশ্বজুড়ে দাবানলের মহাতাণ্ডব, প্রকৃতি নাকি মানুষের খামখেয়ালিপনা। আমিরাতের সহায়তায় কিসের ইঙ্গিত দিলেন জেলেনস্কি? দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শীর্ষ নেতাদের হত্যা করলে কি ইরানকে হারানো সম্ভব? সামরিক বিশ্লেষকরা বলছেন মোটেও না, বরং গ্রিক পুরাণের হাইড্রা দানবের মতোই এক ভয়ঙ্কর মোজাইক ডিফেন্স বা নেতৃত্বহীন সামরিক বলয় তৈরি করে রেখেছে তেহরান। এই কৌশলে পুরো দেশকে 31টি সম্পূর্ণ স্বাধীন সামরিক জোনে ভাগ করা হয়েছে। মূল কমান্ড সেন্টার ধ্বংস হলেও এই মিনি আর্মিরা নিজেদের সিদ্ধান্তে লড়াই চালিয়ে যেতে সক্ষম। শুধু তাই নয়, খোদ আমেরিকার মাটিতেও ঘাপটি মেরে বসে আছে ইরানের অসংখ্য গোপন এজেন্ট। মাথা কেটে ফেললেও বেঁচে থাকায় অদৃশ্য সামরিক বলয় নিয়ে বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। গ্রিক পুরাণের সেই হাইড্রা দানবের কথা মনে আছে, যার একটা মাথা কাটলে তার জায়গায় গজিয়ে উঠত আরো দুটি মাথা। সাপের 20 দাঁত ভেঙে ফেললে যেমন তার ছোবল নিষ্ক্রিয় হয়ে যায়, ঠিক তেমনই শত্রুরা ভেবেছিল শীর্ষ নেতাদের হত্যা করলেই ইরানকে কাবু করা যাবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে ইরানের পাহাড়ের খাঁজ আর গোপন আস্তানাগুলো থেকে শুরু হলো একের পর এক চাল। তারা জানতো না, রাশিয়ার দেখানো পথে হেঁটে তেহরান এমন এক মোজাইক ডিফেন্স বা নেতৃত্বহীন বলয় তৈরি করে রেখেছে, যেখানে কমান্ডারের মৃত্যু হলেও মিনি আর্মিরা নিজেদের মতো করে প্রলয় চালিয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম প্যালেস্টাইন ক্রনিকলের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। কোনো বিশাল হেডকোয়ার্টার নেই, কোনো কেন্দ্রীয় কমান্ডারের নির্দেশনার অপেক্ষাও নেই। তবুও একের পর এক উড়ে আসছে সস্তা ড্রোন ও মিসাইল। 2003 সালে মাত্র 26 দিনে সাদ্দামের ইরাক পতন দেখে ইরানের চোখ খুলে যায়। সোভিয়েত ইউনিয়নের এক সামরিক গোপন ড্রয়ার খুলে ইরান আজ এমন এক মোজাইক ডিফেন্স দাঁড় করিয়েছে, যেখানে সাপকে কাটলেও বিষ নামানো অসম্ভব। তারা বোঝে একক কেন্দ্রীয় কমান্ড কতটা বিপজ্জনক। তাই পুরো দেশকে 31টি সম্পূর্ণ স্বায়ত্তশাসিত সামরিক জোনে ভাগ করা হয়। প্রতিটি জোনে নিজস্ব অস্ত্র, আইআরজিসি ইউনিট, বাসিজ বাহিনী ও স্বাধীন সিদ্ধান্তের ক্ষমতা দেয়া রয়েছে। মূল কমান্ড সেন্টার ধ্বংস হলেও এই মিনি আর্মি পূর্ব নির্দেশনা অনুযায়ী লড়াই চালিয়ে যেতে পারে। এমনকি কমান্ডারের মৃত্যু ঠেকাতে আগে থেকেই 4 ধাপ পর্যন্ত বিকল্প উত্তরসূরি প্রস্তুত থাকে। ওমানে ভুলবশত হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী যখন ইঙ্গিত দেন তাদের আঞ্চলিক ইউনিটগুলো কেন্দ্র থেকে বিচ্ছিন্ন হয়েও কাজ করছে, তখন পেন্টাগনের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে। এই বিকেন্দ্রীভূত ব্যবস্থার সঙ্গে তারা যুক্ত করেছে সাশ্রয়ী অস্ত্রের মারাত্মক খেলা। কোনো দামি যুদ্ধ বিমান নয়, পাহাড়ের খাঁজে লুকিয়ে রাখা 20 থেকে 50 হাজার ডলারের শাহেদ ড্রোন দিয়ে তারা হামলা চালাচ্ছে। আর সেই সস্তার ড্রোন ঠেকাতে শত্রুকে $4 মিলিয়ন ইন্টারসেপ্টর মিসাইল অপচয় করতে হচ্ছে। এভাবে কম খরচে শত্রুর অস্ত্রভাণ্ডার খালি করে দীর্ঘ ক্ষয়িষ্ণু যুদ্ধে তাদের অর্থনৈতিকভাবে পঙ্গু করাই তেহরানের মূল লক্ষ্য। পাশাপাশি লেবাননের সশস্ত্র গোষ্ঠী ও ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের মতো অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স প্রক্সি বহরকে ব্যবহার করে বিশ্বজুড়ে বহুমুখী চাপ সৃষ্টি করা হচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হলো স্লিপার সেল। খোদ আমেরিকার মাটিতেও ঘাপটি মেরে বসে আছে ইরানের অসংখ্য গোপন এজেন্ট। কেন্দ্রের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় স্থানীয় কমান্ডাররা স্বীয় সিদ্ধান্তে হামলা চালানোই সম্প্রতি ওমানের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। আন্তর্জাতিক গণমাধ্যম প্যালেস্টাইন ক্রনিকল এর প্রতিবেদন স্পষ্ট করে, কেন্দ্রীয় নেতৃত্ব নিশ্চিহ্ন করে রাজধানী ছাড়খাড় হলেও এই আঞ্চলিক নেটওয়ার্ক যুদ্ধ থামাবে না। অর্থাৎ এই হাইড্রারূপী মোজাইক ডিফেন্সের সবচেয়ে ভয়ের দিকটি হলো, একে একবার চালু করলে খোদ তেহরান রাজনৈতিক যুদ্ধবিরতি ডাকলেও আঞ্চলিক কমান্ডারদের রক্তক্ষয়ী লড়াই থামানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। যুদ্ধ চরম আকার ধারণ করলে এই অদৃশ্য সেনারাই যে শত্রুর ঘরের ভেতর ঢুকে প্রলয় ঘটাবে, তা খোদ মার্কিন গোয়েন্দারাও স্বীকার করেছেন। তবে প্রশ্ন থেকে যায়, ইরানের এই মোজাইক প্রতিরক্ষা কি সত্যিই এমন এক হাইড্রা যার মাথা কেটেও যুদ্ধ থামানো যাবে না, নাকি দীর্ঘ ক্ষয় যুদ্ধের চাপেই একসময় ভেঙে পড়বে এই অদৃশ্য সামরিক বলয়?
সনম সিদ্দিকী, কালবেলা। ইরানের উপর এক ভয়াবহ সামরিক হামলার চূড়ান্ত মুহূর্তে এসে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, সৌদি আরব, কাতার ও আমিরাতের মতো মিত্রদের আকুতির কারণেই আপাতত পিছিয়ে এসেছে ওয়াশিংটন। সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান সরাসরি ফোনে ট্রাম্পকে হামলার বদলে চুক্তিতে আসার তাগিদ দেন। পাশাপাশি কাতার ও হরমুজ প্রণালী খুলে দেওয়া সহ একটি নতুন শান্তি প্রস্তাব সামনে এনেছে। হামলা চালানোর ঠিক শেষ মুহূর্তে কেন ওয়াশিংটনকে এমন অনুরোধ জানালো রিয়াদ? বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ একটি হামলার সাক্ষী হতে যাচ্ছিল বিশ্ব। তবে শেষ মুহূর্তে সেটি থেকে পিছু হটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, মিত্ররা রীতিমতো আকুতি জানিয়ে বলেছিল দয়া করে এমনটা করবেন না। 2রা আগস্ট এয়ারফোর্স ওয়ান বিমানে বসে সাংবাদিকদের ট্রাম্প জানান, ইরানের উপর এক ভয়াবহ হামলার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু শেষ মুহূর্তে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এমনকি খোদ ইরানের আকুতিতে তিনি এই সিদ্ধান্ত থেকে সরে আসেন। এমনটাই খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য বলছে, সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমান সরাসরি ট্রাম্পকে ফোন করে হামলার বদলে একটি চুক্তিতে আসার অনুরোধ করেন। একই সাথে কাতার একটি নতুন শান্তি প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবে বলা হয়েছে, ইরান যদি ওই অঞ্চলে হামলা বন্ধ করে এবং হরমুজ প্রণালী খুলে দেয়, তবে যুক্তরাষ্ট্র তাদের নৌ অবরোধ তুলে নেবে এবং ইরানকে পুনরায় তেল রপ্তানির সুযোগ দেবে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝেই বিশ্ব রাজনীতির আরও বেশ কিছু চমকপ্রদ তথ্য দিয়েছেন ট্রাম্প। জাপানের ধসে পড়া মুদ্রা ইয়েনকে বাঁচাতে যুক্তরাষ্ট্র ও জাপান সম্প্রতি যৌথভাবে বাজারে হস্তক্ষেপ করেছে। একে বন্ধুত্বের নিদর্শন উল্লেখ করে ট্রাম্প স্বভাবসুলভ রসিকতায় বলেন, জাপান আমাদের প্রতি সবসময় দারুণ, শুধু পার্ল হারবার আক্রমণ ছাড়া। এমন তথ্য দিয়েছে সিটিভি নিউজ। অন্যদিকে প্রতিবেশী কানাডার সাথেও সম্পর্কে টানাপোড়েন চলছে। কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রে ছড়ানোর কারণে ট্রাম্প কানাডাকে শাস্তি বা শুল্ক বসানোর হুঁশিয়ারি দিয়েছেন। এর পাল্টা জবাবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে ভ্যাঙ্কুভার বন্দর সম্প্রসারণে $10 বিলিয়ন এক বিশাল প্রকল্প ঘোষণা করেছেন, যা বিশ্বের বাণিজ্যে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে, জানিয়েছে গ্লোবাল নিউজ। 2001 সালের আফগানিস্তান কিংবা 2003 সালের ইরাক আক্রমণ ভুল তথ্যের উপর ভর করে আমেরিকার শুরু করা যুদ্ধ বিশ্বকে কেবল ধ্বংসই উপহার দিয়েছে। 2.5 দশক পর সেই একই ভুলের ফাঁদে বিশ্বকে আবারও ঠেলে দিলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের তথাকথিত সংক্ষিপ্ত সামরিক অভিযান চালিয়ে যে হামলার সূচনা 6 মাস পেরিয়ে এসে তা এখন গোটা বিশ্বকে ঠেলে দিয়েছে এক গভীর অর্থনৈতিক ও মানবিক সংকটের দিকে। কোন সুনির্দিষ্ট লক্ষ্য কিংবা এক্সিট প্ল্যান ছাড়া চালানো এই ধ্বংসাত্মক আগ্রাসন প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদের চিরস্থায়ী কলঙ্ক হয়ে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। 2001 সালের আফগানিস্তান কিংবা 2003 সালের ইরাক, ভুল তথ্যের উপর ভিত্তি করে শুরু হওয়া আমেরিকার অন্তহীন যুদ্ধগুলো বিশ্বকে কেবল মৃত্যু আর ধ্বংসই উপহার দিয়েছে। 2.5 দশক পর সেই একই ভয়ঙ্কর ভুলের ফাঁদে বিশ্বকে আবারও ঠেলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি ছোট সামরিক অভিযান বলে ইরানে যে হামলা তিনি শুরু করেছিলেন তা এখন 6 মাস গড়িয়েছে। বোমার আঘাতে প্রতিদিন নিচ্ছে শত শত নিরীহ প্রাণ। হরমুজ প্রণালীতে অচলাবস্থার কারণে বাড়ছে জ্বালানি তেলের দাম, আর বিশ্ব অর্থনীতি ধাবিত হচ্ছে এক গভীর খাদের দিকে। অহংকার আর ক্ষমতার মোহে অন্ধ হয়ে ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে আবারও ভুল পথেই হাঁটছেন ট্রাম্প, এমনটাই উঠে এসেছে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে। আফগানিস্তানে দীর্ঘ 20 বছরের মার্কিন দখলদারিত্ব ছিল এক চরম ব্যর্থতার গল্প। সন্ত্রাসবাদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার নামে সেখানে প্রায় $1 ট্রিলিয়ন খরচ করেছিল আমেরিকা, কিন্তু শেষ পর্যন্ত 2021 সালে তালেবানদের হাতে ক্ষমতা ছেড়ে বিশৃঙ্খলভাবে পালাতে হয়েছিল মার্কিন বাহিনীকে। ইরাকের ক্ষেত্রেও সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র থাকার ভুয়া অজুহাত দেখিয়ে দেশটিকে শ্মশানে পরিণত করেছিলেন। ব্রাউন ইউনিভার্সিটির গবেষণা বলছে 9/11 পরবর্তী এই যুদ্ধগুলোতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 38 লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। দ্য গার্ডিয়ানের আন্তর্জাতিক বিশ্লেষক সাইমন টিসডালের মতে, ডোনাল্ড ট্রাম্প এখন কোনো সুনির্দিষ্ট লক্ষ্য, এক্সিট প্ল্যান কিংবা পারমাণবিক অস্ত্রের সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই ইরানকে কেন্দ্র করে অবিকল সেই পুরনো ধ্বংসাত্মক নীতিরই পুনরাবৃত্তি করছেন।
দ্য গার্ডিয়ানের সাবেক মার্কিন লেবার সেক্রেটারি রবার্ট রাইখের বিশ্লেষণ অনুযায়ী এই যুদ্ধে আমেরিকার প্রতিদিন প্রায় $100 কোটি খরচ হচ্ছে। ট্রাম্পের এই আগ্রাসনে ইরানে ইতিমধ্যে প্রায় 2000 বেসামরিক মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে এক স্কুলেই 175 জন শিশু এবং বহু মার্কিন সেনাও হতাহত হয়েছেন। পাশাপাশি হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ পথ বন্ধ হয়ে তেল গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় বিশ্বজুড়ে তীব্র অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। কূটনৈতিক পথ ও জাতিসংঘকে উপেক্ষা করে ট্রাম্পের এই পদক্ষেপের পেছনে মূলত কাজ করছে তার অহংকার, অর্থনৈতিক আধিপত্যের লোভ এবং রাজনৈতিক ভাবমূর্তি রক্ষার মরিয়া চেষ্টা। ভুল স্বীকার না করে পুরো মধ্যপ্রাচ্যকে ঝুঁকিতে ফেলে নিজেকে বিজয়ী প্রমাণের এই একগুঁয়েমি এবং সাধারণ মানুষের প্রাণহানি শেষ পর্যন্ত তার মেয়াদের সবচেয়ে বড় কলঙ্ক হিসেবেই ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে। তীব্র তাপপ্রবাহ, শুষ্ক আবহাওয়া আর ঝোড়ো হাওয়ার কারণে বিশ্বজুড়ে এখন চলছে দাবানলের মহাতাণ্ডব। যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও গ্রিসের বিস্তীর্ণ অঞ্চল এখন পড়ছে আগুনের লেলিহান শিখায়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও ইউটায় দাবানল ভয়ঙ্কর রূপ নেওয়ায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। অন্যদিকে ফ্রান্সে পুড়ে ছাই হয়ে গেছে হাজার হাজার হেক্টর বনভূমি। আর গ্রিসেও জনবসতির দিকে দ্রুত ধেয়ে আসছে আগুন। প্রকৃতির এই রুদ্রমূর্তিতে এর মধ্যে ঘরছাড়া হয়েছেন লাখ লাখ মানুষ। বিশ্বের 4 দেশে দাবানলের এমন ভয়াবহতা নিয়ে বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। প্রকৃতির এক ভয়ঙ্কর রূপ দেখছে বিশ্ব। উত্তর পশ্চিম ওয়াশিংটন, ফ্রান্সের জিরন্দ, ইউটার মিলার্ড কান্ট্রি এবং গ্রিসের পোর্তো জার্মেনো 4টি দেশের বিভিন্ন অঞ্চল এখন তীব্র দাবানলে পড়ছে, এমন তথ্য নিশ্চিত করেছে এনবিসি ও ইউরো নিউজ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। রেকর্ড তাপমাত্রা, তীব্র গরম, শুষ্ক আবহাওয়া আর ঝোড়ো হাওয়ার কারণে এই আগুন মুহূর্তেই চারিদিকে ছড়িয়ে পড়ছে। লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন, ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে আকাশ, আর পুড়ে ছাই হয়ে গেছে হাজার হাজার হেক্টর বনভূমি ও বসতি। চলতি বছর চরম দাবদাহ, তীব্র তাপপ্রবাহ এবং প্রবল বাতাসের কারণে বিশ্বজুড়ে এই বিপর্যয় দেখা দিয়েছে। ওয়াশিংটনে ওল্ড ট্রেলস ফায়ারটি ওল্ড ট্রেলস রোড, ওয়েস্ট ইউক্লিড রোডের কাছ থেকে শুরু হয়ে প্রবল বাতাসে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে স্পোকেন অঞ্চলে প্রায় 1000 হেক্টর এলাকা পুড়ে গেছে। আবাসিক এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় গভর্নর রাজ্যব্যাপী জরুরি অবস্থা এবং আগুন জ্বালানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। ফ্রান্সে সাউমোস এবং লে পোর্জোর কাছে দাবানলের সূত্রপাত হয়। ফ্রান্সের জিরন্দ অঞ্চলে সাম্প্রতিক ইতিহাসে অন্যতম ভয়াবহ দাবানলে 42,000 হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে এবং 2,20,000-এর বেশি মানুষ স্থানান্তরিত হয়েছে। দাবানলের ধোঁয়ায় বায়ুর গুণমান বিপজ্জনক স্তরে পৌঁছে গেছে, ফলে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয়দের মাস্ক পরার ও ঘরের দরজা জানলা বন্ধ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ইউটাতে গত 27 জুলাই বজ্রপাতের কারণে ওয়াইড মাউথ 2 দাবানলটির সূত্রপাত ঘটে। যুক্তরাষ্ট্রের ইউটা মিলার্ড কাউন্টিতে 27 জুলাই বজ্রপাতের ফলে সৃষ্ট ওয়াইড মাউথ 2 দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে 4170 হেক্টর এলাকা গ্রাস করেছে। কানোস ক্যানিয়নের ওপরের আকাশে ঘন ধোঁয়ায় ঢেকে যাওয়ায় বাধ্যতামূলকভাবে এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। আগুনের কারণে শহরের পানি সরবরাহ ব্যাহত হওয়ায় মেয়র নাগরিকদের পানি ব্যবহারে মিতব্যয়ী হতে বলেছেন। গ্রিসের ভিওটিআই উপকূলীয় গ্রাম অ্যাজিওস ভ্যাসিলির কাছে আগুনের সূত্রপাত হয়ে তা অ্যাটিকা ও পোর্তো জার্মেনোর বনাঞ্চলে ছড়িয়ে পড়ে এবং পাহাড়ি ঢাল বেয়ে জনবসতির দিকে এগিয়ে আসছে। কর্তৃপক্ষ বেশ কয়েকটি গ্রাম খালি করার নির্দেশ দিয়েছে। এখন পর্যন্ত 1150 জনের বেশি মানুষকে স্থলপথে এবং 300 জনকে সমুদ্রপথে উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফ্রান্স ও রোমানিয়া থেকে আসা বিশেষায়িত দলসহ শত শত দমকল কর্মী এবং বহু বিমান ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে ফোন আলাপে দেশটির সমর্থনের ভূয়সী প্রশংসা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ আগ্রাসন ঠেকাতে মিত্রদের কাছে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এবং মস্কোর উপর আরও কঠোর নিষেধাজ্ঞার আকুতি জানিয়েছেন জেলেনস্কি। অন্যদিকে যুদ্ধক্ষেত্রে নিজেদের ক্ষয়ক্ষতি ঢাকতে তথাকথিত বাস্তবসম্মত শান্তি প্রস্তাবের আড়ালে নতুন কূটচাল চালছে ক্রেমলিন। আমিরাতের সহায়তায় জেলেনস্কির এই অবস্থান এবং পুতিনের নতুন শান্তি প্রস্তাব বৈশ্বিক রাজনীতিতে আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে?
বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতির সঙ্গে ফোন আলাপে সে দেশের সমর্থনের ভূয়সী প্রশংসা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এমন তথ্যই নিশ্চিত করেছে আমিরাত নিউজ এজেন্সি। কৃষ্ণ সাগরের নৌপথ ও খাদ্য নিরাপত্তা নিয়ে এই আলোচনা হলেও নেপথ্যে রয়েছে রাশিয়ার তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। মিত্রদের কাছে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ও কঠোর নিষেধাজ্ঞার আকুতি জানিয়ে জেলেনস্কির এই অবস্থান বৈশ্বিক রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে। প্রশ্ন উঠেছে, তবে কি দীর্ঘ হচ্ছে সংঘাতের মেয়াদ? অপরদিকে ক্রেমলিন নিজেদের কৌশলগত লক্ষ্য ঠিক রেখে তথাকথিত বাস্তবসম্মত শান্তি প্রস্তাবের দাবি পুনর্ব্যক্ত করেছে। মূলত যুদ্ধক্ষেত্রের ক্ষয়ক্ষতি ঢাকতেই ক্রেমলিন এই কূটচাল ব্যবহার করছে। মধ্যপ্রাচ্যের আমিরাত দুই পক্ষের সঙ্গেই সম্পর্ক রেখে মানবিক মধ্যস্থতা করলেও বৈশ্বিক এই দ্বন্দ্বে প্রভাব ক্রমেই জটিল রূপ ধারণ করছে। দর্শক, এই ছিল বিশ্বের আলোচিত সব আন্তর্জাতিক সংবাদ। সবশেষ খবরের আপডেট জানতে কালবেলার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।